হুমাহা ইলাল জোহফা, বলছি অনকল হুমাহা ইলাল জোহফা, আর মদিনার জ্বর আর বালা মুসিবত রোগগুলিকে জোহফা এলাকায় স্থানান্তরিত করে দাও। আরে জোহফা কেন বলেন? ওখানে মানুষ বাস করে না? বলছেন ভাষ্যকারগণ যে জোহফা এলাকায় একজন মুসলিম বাস করে, সব কাফের ছিল এবং কট্টর কাফের ছিল, যারা ইসলামের দিকে আগ্রহী ছিল না। মরত ওদের দিকে তো এই রোগগুলি চলে যাক, কথা বোঝা গেছে? জি, এই জন্য দোয়া করেছেন। জি, তো মদিনার আবহাওয়া তাদের অনুকূল হলো। ইস্তাউল মদিনা মানে মদিনার আবহাওয়া তাদের প্রতিকূল হয়ে উঠল, শরীর খারাপ হয়ে গেল, অসুস্থ হয়ে পড়ল, পেট বড় বড় হয়ে গেল, আর পাতলা পায়খানা ধরল, ডায়রিয়া ধরে নিল। ফারাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তাদেরকে ছাড় দিলেন কি, আইয়াতু এবালা সাদাকা, জাকাতের ওটগুলি বাঁধা আছে অমুক জায়গায়, সেখানে তোমরা চলে যাও। ফাশার মিন আলবানিহা ওয়া আবু আলিহা, আর তার দুধ এবং পেশাব পান করো, দুধ এবং পেশাব পান করো। দুধ পান করাতে তো কোনো আপনার অসুবিধা নাই, কিন্তু পেশাব হচ্ছে প্রশ্ন। গবাদি পশুর বা উটের বিশেষ করে পেশাব পান করা। জি, সেই যুগে যেহেতু চিকিৎসা এর চাইতে কোনো উত্তম বিকল্প চিকিৎসা ছিল না, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা হিসেবে কি বলেছেন? উটের পেশাব পান করতে বলেছেন। এখনো যদি বিশেষজ্ঞ কোনো ব্যক্তি বলে যে এই রোগের জন্য উটের পেশাব ছাড়া আর কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, তাহলে জায়েজ, তাহলে জায়েজ। আচ্ছা, এই হাদিস থেকে উটের পেশাব এরা যে পান করতে, এরা মুসলিম না মুসলিম? মুসলিম ছিল, নিয়ে মুসলিম একটু আগে বললাম, তাই না? ইসলাম গ্রহণ করে এসছে। তো মুসলিম তখন তাদের নামাজ ফরজ ছিল কিনা? নামাজ ফরজ ছিল না? 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। মদিনার ঘটনা, মদিনা মক্কাতে নামাজ ফরজ হয়ে গেছে মেরাজে। আচ্ছা, এরা যে উটের পেশাব পান করতো, পান করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমরা চিকিৎসার জন্য উটের পেশাব পান করছো, কিন্তু উটের পেশাব না পাক, সুতরাং কুলি করে নেবে পেশাব খেয়ে। এটা বলেছেন? বলেননি। তাহলে কি বোঝা গেল? উটের পেশাব বা গৃহপালিত পশুর পেশাব না পাক, না পাক? পাক। ভালো করে শোনেন। সুতরাং উটের পেশাব, বকরি ছাগলের পেশাব, গরুর পেশাব যদি কাপড়ে লেগে যায় আর কোনো রুচি হয়, তাহলে সেটা না পাক নয়, সেটা হচ্ছে কাশপোড়ার মতো। কাশপোড়া পাক না না পাক? পাক না না পাক? পাক। না হলে রুমালে, যারা ওই কাপড়ের রুমাল ব্যবহার করেন আর সর্দি লেগে আছে, মুছে মুছে রাখছেন পকেটে, আর ওতে নামাজ পড়ছেন না? কিন্তু অরুচি, আমার রুচি। জি, তো ঠিক ওই রকমই, ঠিক ওই রকম। তার মানে এই না যে আপনি শখ করে আপনি গরুর পেশাবে আপনি আপনার জায়নামাজ ভিজাবেন, অথবা আপনি আপনার কাপড় ভিজাবেন আর তারপর নামাজ পড়বেন, এটা নয়। কিন্তু নাপাক নয়, নাপাক বলা যাবে না, স্পষ্ট প্রমাণ। যদি নাপাক হইতো তাহলে অবশ্যই নবীর উপরে ফরজ ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শরীয়ত বয়ান করার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আরে আপনি ভুল করতে পারেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করতে পারেন না। তাদের জরুরি যে নামাজের রক্ত আসবে, আর তার আগে হয়তো পেশাব পান করেছে, তাহলে কুলি করতে বলতাম। কুলি করতে বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বোঝা গেল? স্পষ্ট যে মাকুলুল্লাহাম, যে সব পশুর গোস্ত খাওয়া হালাল, তার পেশাব গোবর নাপাক নয়, বরং পাক। এই জন্য গোবর নাপাক নয়, নেদি নাপাক নয়। জি, নোংরা বস্তু, ব্যাস।